السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, মাহে রমজানুল মুবারকের শেষ দশক চলতেছে। এই শেষ দশকের মধ্যে পুরানো হাদিসের দৃষ্টিতে আমাদের জন্য কয়েকটি করণীয় আমল আছে, বিশেষ করে এই শেষ দশকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল এই শেষ দশকের মধ্যে, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করা। 2 নম্বর, ইতিকাফ করা। 3 নম্বর, সদকায়ে ফিতির আদায় করা, দান সদকা বেশি বেশি দেওয়া। এই শেষ দশকের এই কয়েকটা গুরুত্বপূর্ণ আমল হাদিসে পাওয়া যায়। শবে কদরের ব্যাপারে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরার শানে নুজুল হলো প্রেক্ষাপট নাজিল হওয়ার। কখন নাজিল হয়, কেন নাজিল হয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 8 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই সূরা নাজিল হওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পূর্বের জমানার বিভিন্ন নবীর উম্মতের আমলের কথা বলতেছিলেন। বনী ইসরাইলের মধ্যে এমন অনেক নবী অতিবাহিত হয়েছেন যে নবীর উম্মত লাগাতার ধারাবাহিকভাবে 400 বছর ইবাদত করছে। 400 বছর একটানা ইবাদত করছে। বনী ইসরাইলের মধ্যে এমন অনেক আবেদ অতিবাহিত হয়েছে। এটা শুনে সাহাবা একরাম অবাক হয়ে গেলেন এবং অনেকটা চিন্তিত হলেন যে তারা বয়স বেশি পাইছিল, অনেক বেশি ইবাদত করছে, আমরা তো বেশি ইবাদত করতে পারতেছি না, আমাদের বয়সও তো দুর্বল। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, সূরা কদর।
কি এই সূরার মর্মত্ব কি, কেন নাজিল করলেন এই সূরা? সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে তারা সারা জীবন লাগাতার 400 বছর ইবাদত করছে, আমি তোমাদেরকে প্রতি বছরে এমন একটি রাত, আমি প্রতি বছর একটা রাত আমি তোমাদেরকে দান করছি, যদি শুধুমাত্র ওই এক রাতেই তোমরা ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে লাগাতার 83 বছর ইবাদত করার সওয়াব দান করো। লাগাতার 83 বছর এক রাতের ইবাদত। তাহলে একজন ব্যক্তি যদি জীবনে 60 বছর বয়স পাইল, 70 বছর বয়স পাইল, এর মধ্যে যদি 10টা বছর সে শবে কদর পায়, সে তার জীবনে আরো বেশি পাওয়ার কথা, আমি কম করে বললাম। 10টা বছর সে যদি শবে কদর পায়, তাহলে এই যে 83 বছর, এটা দিয়ে 10 দিয়ে গুণ দিলে কত হবে? তো 800 বছর হয়ে গেল, 830 বছর হয়ে যাবে। তাহলে আপনাদের মধ্যে যারা জীবনের মধ্যে 10টা শবে কদর পাইছেন, আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় 830 বছরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। তাহলে তাদের থেকে আপনাদের সওয়াব বেড়ে গেল না? এই আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন যে তারা যত বেশি সওয়াব কামাই করুক, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছিলেন, ওই নবীজির ওসিলা করে নবীজির উম্মতের অল্প আমলের সওয়াবকে আল্লাহ তাআলা পূর্বের জমানার উম্মতের সওয়াব থেকে 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছেন এক রাতের ইবাদত। আমি আপনাদের সামনে সূরা কদরের তো শান নুজুলটা বললাম, এবার শাব্দিক অর্থ, শুধুমাত্র অর্থটা বলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করছি লাইলাতুল কদরে। যে বছর কোরআনে কারীম নাজিল হয়, সে বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান, আজকের রাত, যে রাতটা চলে গেল, 23-এর দিন আজ। তো এই দিনে কোরআনে কারীম নাজিল হয়, যে বছর কোরআনে কারীম নাজিল হয়। বাকি একটা প্রশ্ন থেকে যায়, কোরআনে কারীম তো নাজিল হয় দীর্ঘ 23 বছর যাবত, তাহলে শবে কদরে কিভাবে আল্লাহ নাজিল করলেন? কোরআনে কারীমের মধ্যে এই নাজিলের ব্যাপারে 2টা শব্দ আছে, এটা আপনাদের জেনে রাখা ভালো, নতুবা সামনে অনেক সন্দেহ জাগবে। একটা হলো ইনজাল, আর একটা হলো তানজিল। এই 2টা শব্দই কোরআনে কারীমের মধ্যে আসছে, ইনজাল আর তানজিল। সূরা কদরের মধ্যে যে শব্দটা আসছে এটা হলো ইনজাল, ইন্না আনজালনাহু, ইনজাল থেকে আনজালনাহু, আমি আল্লাহ নাজিল করছি, এখানে ইনজাল। সূরা হিজর 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 9 নম্বর আয়াত, এখানে আসছে নাজ্জালনা, তানজিল থেকে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি নাজিল করছি কোরআনকে, এখানে নাজিল করছি কোরআনকে, এখানে শব্দ ইনজাল, ওখানে শব্দ তানজিল। পার্থক্য আছে, এই 2 শব্দের মধ্যে পার্থক্য আছে। ইনজাল বলা হয় একসাথে নাজিল করাকে বলা হয় ইনজাল, আর তানজিল বলা হয় আস্তে আস্তে নাজিল করাকে বলা হয় তানজিল। আমি আস্তে আস্তে কোরআন কারীমকে নাজিল করছি, অল্প অল্প করে কোরআন কারীমকে নাজিল করছি। 14 নম্বর পারার মধ্যে আল্লাহ বলছেন, আমি কোরআনে কারীমকে আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল করছি। সূরা কদরের মধ্যে বলছেন, আমি একসাথে কোরআনে কারীমকে নাজিল করছি। সমন্বয় কি 2 আয়াতের মধ্যে? সমন্বয় হলো লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম বাইতুল ইজ্জত। প্রথম আসমানে একটা জায়গা বাইতুল ইজ্জত, যারা ফেরেশতারা তওয়াফ করে প্রথম আসমানে। তো লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে শবে কদরে, কদরের রাতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে একসাথে নাজিল করেছেন। লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একসাথে পুরা কোরআনে কারীমকে নাজিল করেছেন। আর প্রথম আসমান থেকে অর্থাৎ বাইতুল ইজ্জত থেকে এই জমিনে, দুনিয়াতে আমাদের নবীজির উপরে দীর্ঘ 23 বছর যাবত আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল করেছেন। এটা হলো নাজ্জালনা, অল্প অল্প করে নাজিল করেছেন, ওটা দুনিয়াতে আসমান থেকে, প্রথম আসমান থেকে, আর একসাথে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত পর্যন্ত। 2টা মিলে গেল, কোনো 2টার মধ্যে কোনো পার্থক্য নেই, মতভেদ নেই, বা বিপরীতমুখী কোনো শব্দ না, এটা ঠিকই আছে আপন জায়গায়।
তো একটা হলো একসাথে নাজিল করছেন লোহে মাহফুজ থেকে প্রথম আসমান, আর প্রথম আসমান থেকে দুনিয়াতে অল্প অল্প করে নাজিল করছেন। 23 বছর যাবত 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আসছেন কোরআনে কারীমকে নিয়ে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আবার আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই জানো লাইলাতুল কদর কাকে বলে? নবী আপনি জানেন এই লাইলাতুল কদরটা কি? খবর রাখেন আপনি? এটা মানুষ জিজ্ঞাসা করে কখন? যখন নাকি কোনো দামি জিনিস, মূল্যবান জিনিসকে জানাতে চায় কেউ, তখন এটা জিজ্ঞাসা করে। হাতে একটা দামি ঘড়ি দেখছেন কারোর হাতে, বা আপনি একটা দামি ঘড়ি হাতে দিছেন, চশমা হোক ঘড়ি হোক, কারণ কেউ একটা দেখতেছে ভালো করে, খেয়াল করছে, তখন আপনি জানো এই ঘড়ির দাম কত? জানো? শুধু তাকালেও হবে না, এই ঘড়ির দাম কিন্তু এরকম। জানো এই ঘড়ির দাম কত? কোথা থেকে নিয়ে আসছে জানো? খবর রাখো এই ঘড়ির ব্যাপারে। তো আল্লাহ তাআলা শবে কদরের ব্যাপারে ঠিক এইভাবে বলছেন, নবী আপনি জানেন শবে কদর কাকে বলে? শবে কদরটা কি জানেন? এরপরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি খবর আছে শবে কদর কাকে বলে? কদর মানে কি? কদর এটা তো আরবি শব্দ। কদর মানে মূল্যায়ন। কদর মানে মূল্যায়ন, মূল্যায়নের রাত। কদরের আর একটা অর্থ আছে বাংলা, ভাগ্য, ভাগ্যের রাত। এই রাতে যে বঞ্চিত হয়ে গেল সে আল্লাহ রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। মূল্যায়নের রাত, এই রাতটাকে যে মূল্যায়ন করবে আল্লাহ তাআলা তাকে মূল্যায়ন করবেন। পরিমাপ, কদরের আরেকটা অর্থ পরিমাপ বা পরিমাণ। তো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। লাইলাতুল কদর, কদরের রাত 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 1000 মাস থেকে, 1000 মাস মানে 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। 1000 মাস মানে 83 বছর 4 মাস। তাহলে লাইলাতুল কদর, কদরের একটা রাত 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যা নেকি হবে, কদরের একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার থেকে খয়রুন, তার থেকে বেশি নেকি দান করবেন, বেশি নেকি দান করবেন। 83 বছর 4 মাস ইবাদত করলে যা নেকি তার থেকে বেশি নেকি। আমি এই জিনিসটা একটু ভেঙে বলি, বুঝায় বলি, তাহলে আপনাদের সামনে আরো স্পষ্ট হবে, শবে কদরের সম্মানটা আরো আমাদের নজরে বেশি বৃদ্ধি পাবে। যদি কেউ আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যদি কেউ 83 বছর 4 মাস, সম্ভব না এটা, এটা পুরোটাই অসম্ভব, তারপরও কথার কথা পুরোটাই অসম্ভব, আমি যেটা বলতেছি পুরোটাই অসম্ভব, তারপরও যদি কেউ 83 বছর 4 মাস লাগাতার সে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ যাওয়ার পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তওয়াফ। আল্লাহর ঘরে সবসময় 160টা রহমত নাজিল হয় বাইতুল্লাহতে, সব সময় ওপর থেকে 160টা রহমত নাজিল হয়। তার মধ্যে 120টা রহমত নাজিল হয়। 120টার মধ্যে 60টা রহমত কারা পায়? যারা তওয়াফ করে তারা পায়। যারা তওয়াফ করতেছে তারাই 60টা রহমত পায়। যারা নামাজ পড়তেছে তারা 40টা রহমত পায়। যারা বাইতুল্লাহর দিকে তাকায় আছে, শুধুমাত্র তাকায় আছে, দেখতেছে, কোন আমল করতেছে না, তারা ওই 120টা রহমত থেকে তারা 20টা রহমত পায়, কিতাবের মধ্যে আসছে। তো তওয়াফের মধ্যে সওয়াব বেশি। এই জন্য এই যে দুখুলুল মসজিদ আছে না, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, পৃথিবীর আপনি যে প্রান্তে যান, যে দেশে যান, ছোট বড়, ছোট হোক মসজিদ, ছোট হোক বা বড় হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, যে মসজিদে আপনি যাবেন প্রথমে প্রবেশ করার পরে নিয়ম কি? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া, নিয়ম না এটা? 2 রাকাত দুখুলুল মসজিদ বলেন, তারপর তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, এটা হলো মসজিদের সম্মান। যে মসজিদে আপনি যাবেন না কেন পৃথিবীর, কিন্তু বাইতুল্লাহতে কোনো তাহিয়াতুল মসজিদ নেই। আপনারা যাবেন কিনা জানি না, বাইতুল্লাহতে আপনারা যারা যাবেন, বাইতুল্লাহর তাহিয়া হলো তওয়াফ। বাইতুল্লাহতে প্রবেশ, প্রথম আপনি প্রবেশ করছেন, প্রবেশ করার পরে প্রথম দায়িত্ব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করে দিবেন। এটা হলো বাইতুল্লাহ তাহিয়া, এটা হলো বাইতুল্লাহ সম্মান। শ্রেষ্ঠ আমল, সর্বোচ্চ আমল, সবচেয়ে
মর্যাদাপূর্ণ আমল হলো বাইতুল্লাহ তওয়াফ। এবার আসেন, 83 বছর 4 মাস যদি কেউ লাগাতার শুরু করলো, এই 2000 সাল থেকে, কথার কথা 2000 সাল থেকে তওয়াফ শুরু করছে, ধারাবাহিক ভাবে সে তওয়াফ করতেই আছে একটানা। 2001 সাল, 2 সাল, 3 সাল করতে করতে সে এখনো তওয়াফ করতেছে। উযু ইস্তিনজা কোনো কিছু না, খানা পিনা কোনো কিছু না, অন্য কোনো আমল নেই, শুধু একটানা তওয়াফ করতেছে। আর এইভাবে 83 বছর 4 মাস লাগাতার 2083 সাল পর্যন্ত সে এবার তওয়াফ করতেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ আমল সে করতেছে। সে যে পরিমাণ সওয়াব পাবে, তার আমলনামায় যে পরিমাণ সওয়াব লেখা হবে, যদি কেউ শবে কদরে রাতে একটু ইবাদত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামায় ওই তওয়াফকারী থেকে বেশি সওয়াব দান করবে, বেশি সওয়াব দান করবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বুঝে আসছে এবার? আবার অন্যভাবে বলি, 83 বছর 4 মাস যদি কেউ, এটা অসম্ভব, তারপরও কথার কথা ধরে নেন আপনি সেজদায় গেলেন, সবচেয়ে উত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, একটা আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কোন টাইমে? সেজদার টাইমে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একটা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। তো আপনি সেজদায় গেলেন, সেজদায় যে চলে গেলেন, সেজদার মধ্যে তসবিহ পড়তেছেন, আল্লাহ তাআলা তসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, সেজদা থেকে আর মাথা উঠাচ্ছেন না, তসবিহ পড়তেই আছেন। 1 বছর পার হয়ে গেল সেজদার মধ্যে, 2 বছর পার হয়ে গেল সেজদার মধ্যে, মাথা উঠাচ্ছেন না, আপনি শুধু তসবিহ পড়তেছেন আল্লাহর সামনে মাথা ঝুঁকায়। এইভাবে যদি 83 বছর 4 মাস লাগাতার আপনি সেজদার মধ্যে আছেন, যে পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন, তার থেকে বেশি সওয়াব দান করবেন যদি কেউ লাইলাতুল কদরে সামান্য ইবাদত করে। তার আমলনামায় আল্লাহ তাআলা আরো বেশি নেকি দান করবেন। এটা হলো লাইলাতুল কদরের সম্মান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতটা হলো এই। তো এই রাত কবে হবে লাইলাতুল কদর? এটা তো অনিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেজর রাতগুলোতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আজকে রাত হতে পারে, গত যে রাতটা চলে গেছে আপনারা অনেকে ইবাদত করছেন। একটা আলামতও আছে যে আবহাওয়া ঠান্ডা থাকবে, মৃদু বাতাস বইতে থাকবে, হালকা বৃষ্টিও হতে পারে। সবে কদরের আলামত এগুলা। সমুদ্রের ঢেউ থাকবে না, পাতাগুলো ঝুঁকানো থাকবে নিচের দিকে, গাছের পাতাগুলা, ডালগুলা, এগুলো একটা আলামত। সূর্য যখন উঠবে প্রথমে, তো পুরাটা লাল হয়ে উঠবে অন্য দিনের তুলনায়। সবে কদরের আলামত এগুলা। ওলামা একরাম এটাও লিখছেন যে যে সমস্ত সমুদ্র বা নদীর পানি লবণাক্ত, তো কদরের রাতে আল্লাহ তাআলা সে পানিগুলাকে মিষ্টি করে দেন। তো যে কোনো একটা রাতে হতে পারে, গত রাত এ রাতেও হতে পারে, অসম্ভব কিছু না। বাকি অনেক ওলামা একরাম বলছেন 27-এর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। কোন রাত? 27-এর রাত হতে পারে, বেশি সম্ভাবনা বেশি। অনেকে কসম করে বলছেন, সাহাবা একরাম, তাবি, যে আমরা কসম করে বলতেছি সবে কদর 27-এর রাত। বাকি নিশ্চিত না, এটা বলা যাবে না। ওই কিছু তাবিন বা সাহাবা একরাম বলছেন বলে এটাই নিশ্চিত এমন না, যে কোনো বেজরাতে হতে পারে। বাকি অনেকে বলছেন, এর কারণও লিখছেন। কোরআনে কারিমে লাইলাতুল কদর শব্দ আসছে 3 বার। কয়বার? লাইলাতুল কদর শব্দ আসছে কোরআনে কারিমের মধ্যে 3 বার। আর লাইলাতুল কদর লিখতে গেলে 9টা শব্দ লাগে, 9টা অক্ষর লাগে। লাইলাতুল কদরের মধ্যে অক্ষর কয়টা? 9টা। লাম, ইয়া, লাম, তা, আলিফ, লাম, কাফ, কফ, দাল, র, এই টোটাল 9টা অক্ষর। তাহলে লাইলাতুল কদর লিখতে গেলে 9টা অক্ষর লাগে। আর লাইলাতুল কদর কোরআনে কারিমের মধ্যে আসছে 3 জায়গায়, 3 বার। তাহলে 3 নং কত? 27। তো আল্লাহ তাআলা কেমন যেন ইশারাই দিয়ে দিয়েছেন এই লাইলাতুল কদর 3 বার এনে, যে লাইলাতুল কদর ওই 27-এর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। এটা ওনাদের একটা লজিক, যুক্তি। হতে পারে, অসম্ভব কিছু না। বাকি আমরা প্রত্যেক বেজর রাতে তালাশ করব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এ রাতে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা নাজিল হয় আসমান থেকে। জমিনে ফেরেশতারা আসে, আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতারা জমিনে আসে।
মুসনাদ আহমদ বিন হাম্বল একটা হাদিসের কিতাব, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা, 10,734 নম্বর হাদিস। উনি হাদিসটা নিয়ে আসছেন যে কি পরিমাণ আসমান থেকে ফেরেশতা কদরের রাতে জমিনে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসার মিন আদাদিল হাসা, সারা দুনিয়ার মধ্যে যে পরিমাণ পাথরের টুকরা আছে সারা পৃথিবীতে, কঙ্কর, বালুফানা, ছোট ছোট টুকরা যে পরিমাণ সারা পৃথিবীতে আছে, যে সংখ্যা পরিমাণ আছে, তার থেকে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে দুনিয়াতে অবতরণ করেন এই কদরের রাতে। দুনিয়ার বালুকণা থেকে আরো বেশি ফেরেশতা এই জমিনে আসে। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আসছে হাদিস। শুধু ফেরেশতারা আসে না, ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে কি? জিবরাইল আলাইহিস সালাম, উনি আসেন। উনি কি জন্য আসবেন? জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি আপনারা তো জানেন। আল্লাহ তাআলা এক এক ফেরেশতার এক একটা জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি ছিল? ওহী নিয়ে আসা। উনি শুধু নবীদের কাছে আসতেন, অন্য কোনো জিম্মাদারি নাই, দায়িত্ব নাই। উনি শুধু নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন, আয়াত নিয়ে আসতেন, সূরা নিয়ে আসতেন। অথচ কদরের রাতে, এই শবে কদরে ফেরেশতারা যে আসে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ বলেন। উনিও আসেন, ওনার কোনো কাজ নেই, নবী নেই দুনিয়াতে, আয়াত নেই, তারপরে উনি আসতেছেন শবে কদরে। কি করেন ফেরেশতারা? এসে কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই আল্লাহর নির্দেশে ওনারা দুনিয়াতে আসতেছেন। কি করেন? এই কদরের রাতে যারা ইবাদত করে, নামাজ পড়ে, দোয়া করে, জিকির করে, এই সমস্ত ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম সহ এই সমস্ত ফেরেশতারা এই সমস্ত ইবাদতকারীদেরকে সালাম জানায়, সালাম দেয়, সালাম পেশ করে। এবং শুধু সালাম না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইবাদতকারীদের সাথে ফেরেশতারা তাদের সাথে মুসাফাহ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত ভাগ্যবানদের মধ্য থেকে হওয়ার তৌফিক দান করেন যাদের সাথে ফেরেশতারা সরাসরি মুসাফা করবে। আমরা যদি, কত ভাগ্যবান মানুষ আছেন আপনারা, ইবাদত করতেছেন, ফেরেশতারা আপনাদের সাথে আপনাদের অজান্তে আপনাদের সাথে মুসাফা করে চলে যাচ্ছে এই সবে কদর। কোরআনের আয়াতে সালাম, তাদেরকে সালাম জানায়, তাদের জন্য দোয়া দেয়, তাদের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলে। এই ফেরেশতাদের কাজ এগুলা। কতক্ষণ? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একবার সুবহ সাদেকের আগ পর্যন্ত ফেরেশতারা দোয়া দিতে থাকে, আমিন আমিন বলতে থাকে। এটা আমি সূরা কদরের শাব্দিক কিছু অর্থ করলাম, হালকা করে কিছু ব্যাখ্যাও বললাম। শবে কদরের ব্যাপারে একটা হাদিস বলি, বুখারী শরীফের হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে আসছে 1901 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, লাইলাতুল কদরে যে ইবাদত করবে সওয়াবের আশায় ঈমানের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মিটাই দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার আপনাদের সামনে আমি সূরা কদর, এই সূরা এবং এই হাদিসের আলোকে একটা কথা বলে আগে বাড়ি। এই কথাটাকে আমি শেষ করে দেই। আয়াত ও হাদিসের আলোকে একটা কথা। সূরা কদর থেকে আমরা কি জানলাম, আর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমাদের এই দুইটা আমলনামার দুই সাইডে, ডান এবং বাম, ডানের ফেরেশতা আমাদের আমল লিখে সওয়াব, আর বামের ফেরেশতা আমাদের গুনাহ লিখে গুনাহ। তাহলে সূরা কদরের দ্বারা আমাদের এই শিক্ষা হলো যে যদি কেউ কদরের রাতে ইবাদত করে, যদি কেউ কদরের রাতে ইবাদত করে, তার ডান সাইডে 83 বছর 4 মাস ইবাদত করা সওয়াব আল্লাহ তাআলা তার ডান সাইডে ফেরেশতা তার আমলনামায় লিখে দেন। এটা সূরা কদর থেকে আমাদের বুঝে আসলো যে ডান সাইডে ফেরেশতা তার আমলনামায় সওয়াব লিখেন 83 বছর 4 মাসে। বুখারীর হাদিস থেকে আমরা কি জানলাম? যে বাম সাইডে তার যত গুনাহ আছে পিছনে, শবে কদরে যদি কেউ ইবাদত করে, এই হাদিসের আলোকে আমাদের বুঝে আসলো বাম সাইডে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন।
তাহলে এই সাইডের গুণাগুলো মাফ হয়ে গেল, আর এই সাইডের আমল নামায় 83 বছর 4 মাসের ইবাদত সওয়াব লেখা হয়ে গেল। তাহলে হাদিস এবং সূরার আলোকে আমরা এটা বুঝলাম। সামনে বাড়ি সেই দশকের আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা ইতিকাফ করতেছেন পুরা 10 দিন, আর যারা পুরা 10 দিন পারতেছেন না তারা কম বেশি কিছু করতেছেন, রাতে আসতেছেন অনেকে, অনেকে 3 দিন থাকা নিয়ত করছেন। বাকি আমি আপনাদের কাছে দাবি রাখবো, এখনো যারা বসতে পারেন নাই বসেন ইতিকাফে। আপনারা পুরা দিন না পারেন রাতে থাকেন, দিনের কাজ কাম করে দুনিয়াবি কাজ কাম প্রয়োজনীয় কাজ, চাকরি থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, রাতে এসে মসজিদে থাকেন, যত বেশি মসজিদে থাকা যায়। ইতিকাফ, ইতিকাফের মূল উদ্দেশ্যটা কি? সওয়াব বড় মূল উদ্দেশ্য না, সওয়াব তো আছে, আমি আপনাদেরকে বলছি সওয়াবের কথা এর আগে। ইতিকাফ করলে কি নিয়ে কি হবে? সওয়াব হবে। ইতিকাফের উদ্দেশ্য মূল সওয়াব না, মূল সওয়াব না। ইতিকাফের অনেক উদ্দেশ্য আছে। কেন বললেন আল্লাহ তাআলা, আমাদের নবীজি কেন বললেন আমাদেরকে ইতিকাফ করার জন্য? ইতিকাফের উদ্দেশ্য হলো যদি কোনো আসামি জজ সাহেবের বাড়িতে কোনো কায়দায় যেতে পারে, ঢুকতে পারে, ঘর পর্যন্ত ঢুকছে, জজ সাহেবের পর্যন্ত পৌঁছায় গেছে, ঘরে গিয়ে যদি তার কাছে মাপ চায়, তার বাড়িতে গিয়ে তার ঘরে গিয়ে সরাসরি তার সাথে সাক্ষাৎ করছে, করে তার কাছে সরি জানালো যে স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। স্যার কিছুই বললো না, হ্যাঁ না কিছুই বললো না, শুধু সে স্যারের সামনে গিয়ে মাথা নত করছে, সরি জানালো, এতটুকু বলে সে চলে আসছে, স্যার কিছুই বললো না। পরের দিন যখন এজলাসে উঠবে, কোর্টে উঠবে, এই আসামি কাঠগড়ায় যখন দাঁড়াবে, তার নিয়ে কথোপকথন হবে, কথাবার্তা চলবে, এই জজ সাহেব যখন এই আসামির দিকে তাকাবে, তখন কি মনে হয় আপনাদের? যে গতকাল এ লোকটা আমার বাড়ি পর্যন্ত গেছে, আমার কাছে গিয়ে সরি জানাইছে, কি বলেন আপনারা? তার বিপক্ষে ফয়সালা করবে? তার বিপক্ষে আর সিদ্ধান্ত নিবে না, এই আসামিটা গতকাল আমার বাড়িতে গিয়ে আমার কাছে মাপ চাইছে, আমার মেহমান হয়েছে সে, তার বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো আমাদেরকেও কাঠগড়ায় ওঠার আগে, আসামির কাঠগড়ায় আমাদেরকে ওঠার আগে, কোর্টে ওঠার আগেই আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ হলেন বিচারক, ওহু আহকামুল হাকিমিন, তিনি বিচারক। ওই বিচারকের ঘর হলো মসজিদ। আমরা মসজিদে আসবো, এসে নিজের গুনাহের মাপ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। এখান থেকে যদি মাপটা চেয়ে নিতে পারি, হাসরের ময়দানে ওই বিচারের কাঠগড়ায় ওঠার আগে আগে যদি মাপটা চেয়ে নিতে পারি, ওই দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। উদ্দেশ্য নেই এটা, উদ্দেশ্য হলো এই, যেখানে এসে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, যে আমি আপনার ঘরে চলে আসছি, এখন আমি আপনার মেহমান, মাপ চাওয়ার জন্য আসছি, আপনি আমাকে মাফ করে দেন। তা আল্লাহ তাআলা এমন আত্মমর্যাদাশীল যে আল্লাহ তাআলা দায়িত্ব হয়ে যায়, আল্লাহ মেজবান আর আমার ঘরে একজন মেহমান আসছে, সে মেহমান যদি আমার পিতার হত্যাকারীও হয়, কিন্তু এখন যেহেতু সে আমার মেহমান, আমি মেহমানের সব মাফ করে দিব, সব মাফ করে দিব, সে আমার মেহমান, এটাই মেহমানদারি। আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার। আমার ভাইরা, আমরা যেভাবে নামাজ কালাম পড়তেছি আর মসজিদের সাথে যেভাবে আসা যাওয়া হচ্ছে, এটা সন্তুষ্টজনক না, আর এটা উচিত না। আপনাদের শুনতে কেমন লাগবে আমি জানি না। অনেক ভাইরা, কিছু ভাইরা আলহামদুলিল্লাহ মসজিদে সময় দিচ্ছেন, এটা কিছু, খুবই কম। অধিকাংশ ভাইরা আমরা মসজিদে মোটে সময় দিচ্ছি না। জুমার সময় তো এই টাইমে আসার কথা ছিল না, আজানের পরে জুমার পরিস্থিতি নাকি? জুমার পরিস্থিতি তো আজানের আগেই। মসজিদে আসতেছে শেষ টাইমে, চলে যাচ্ছে আবার নামাজ হওয়ার পর পরই, কোন রকম মসজিদে না। ইমানদার তো মসজিদে এমন আরাম বোধ করে যেমন একটা মাছ পানিতে শান্তি বোধ করে। মাছ পানিতে শান্তিতে থাকে না? যত সুন্দর জায়গায় মাছকে রাখেন না কেন, স্বর্ণের প্লেট, পানি নেই, সুন্দর একটা সুপার উপরে মাছকে রেখে দিলেন, শান্তি পাবে না। মাছের শান্তি পানিতে। একজন ইমানদারের শান্তি হলো মসজিদে, ইমানদারের শান্তি মসজিদে। আমাদের শান্তি যদি মসজিদে না লাগে, তা মনে করতে হবে ইমানের দুর্বলতা আছে। আল্লাহ প্রিয় বান্দা হওয়া ছাড়া মসজিদে আসা যায় না, বসা যায় না, খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে বলছি কিনা ঘটনাটা, গল্প তো তেমন বলি না, লিখছে কিতাবের মধ্যে। মালিক এবং তার কর্মচারী গেছে বাজারে, আসার সময় বাজার করে আসতেছে,
মালিক নামাজ পড়ে না, কর্মচারী নামাজ পড়ে। তো স্যার আমার নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়ে গেছে, ওই যে মসজিদ। তো যা দ্রুত চলে আসবে, আমি বাইরে দাঁড়াচ্ছি, কোনো কায়দা ঢুকবে না মসজিদে এসে। তো মসজিদের সামনে দাঁড়ায় আছে, আর কর্মচারী গেছে মসজিদে নামাজ পড়ে, আবার কর্মচারী বসেও আছে, জিকির করতেছে, দিনই কথা শুনতেছে, এইসব তাল করতেছে, বাইরে হয় না। তো মালিক শেষে জানালার পাশে এসে ডাকতেছে, আয় দ্রুত আয়, আর কতক্ষণ থাকবি, বাইরে হস না কেন, তোরে বাধা দিল কে, তোরে বাধা দিল কে, বাইরে হচ্ছিস না কেন, তোরে আটকাচ্ছে কে? তখন ওই কর্মচারী জানালার গ্লাস খুলে বলতেছে, যিনি আপনাকে ঢুকতে দিচ্ছে না তিনি আমাকে বাইরে হতে দিচ্ছে না, যিনি আপনাকে ঢুকতে দিল না তিনি আমাকে বাইরে হতে দিচ্ছে না। বুঝছেন কথাটা? সব আল্লাহরই খেলা, আল্লাহই করেন এগুলা। যিনি আসতেছেন তিনি আল্লাহর দয়ায় আসতেছেন, আর যিনি আসতেছেন না আল্লাহর গজব, যার কারণে আসতে পারতেছেন। আল্লাহর রহমতের দৃষ্টি নেই। মসজিদের সাথে সম্পর্ক হওয়ার দরকার, ইবাদত করার দরকার নেই। মসজিদে যদি যদি কেউ বসে থাকে, হাদিসে আছে স্পষ্ট হাদিস, মসজিদে যদি কেউ চুপচাপ বসে থাকে মাথা নিচু করে, জিকির করতেছে না, কোরআন শরীফ পড়তেছে না, কিছুই না, নামাজও পড়তেছে, চুপচাপ বসে আছে মাথা নিচু করে, ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। কিছুই করতেছে না, শুধু বসে আছে, ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, এই ব্যক্তির উপরে আপনি রহমত নাজিল করেন। আপনি দোকানে বসে থাকলে কি ফজিলত বলেন? চার দোকানে বসলে কোনো ফজিলত আছে? ফেরেশতারা দোয়া করে তার জন্য? না। বাসায় বসছেন, কি লাভ? মসজিদে বসিয়ে একটু সময় দেয়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি, ওনাকে বলা হতো উসফুরুল মসজিদ, মসজিদের চড়ুই। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ লিখছেন সিফাতুস সাফার মধ্যে, ওনার কিতাব। আব্দুল্লাহ বিন জুবাইর, ওনাকে কি বলা হতো? মসজিদের চড়ুই পাখি। সব সময় মসজিদে থাকি, বাইরে হতেন না মোটে, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে হতেন না। কাজ কাম মিটলে আবার চলে আসতেন মসজিদে, মসজিদের চড়ুই পাখি। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে লিখছেন, উনি যখন রুকুতে যাইতেন, পাখি এসে বসতো ওনার পিঠে, এত লম্বা সময় রুকু করতেন, পাখি পিঠে এসে বসতো। ওনার ছেলে আমের রাদিয়াল্লাহু আনহু, আমের বিন আব্দুল্লাহ বিন জুবাইর, ওনার ছেলে। বাপ যেমন ছেলে তো তেমন হবেই, বাপ নামাজি, ছেলে তো নামাজি হবে। তো আমের রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, জ্বর, প্রচন্ড জ্বর। তো সবাই নিষেধ করছে মসজিদে যাওয়ার দরকার নেই, তাহলে না, মসজিদে আমাকে যেতে হবে, মসজিদের সাথে সম্পর্ক, মসজিদ ছাড়া থাকতে পারতেছে না। উনি মসজিদে আসছেন ওই জ্বর অবস্থায়, আর মসজিদে এসে নামাজ পড়তেছেন বসে বসে, ওই সময় মারা গেছে। আব্দুল্লাহ বিন জুবাইরের ছেলে, আসমা রাদিয়াল্লাহু আনহার নাতনি, নাতি। দেখেন মসজিদের সাথে কেমন সম্পর্ক ছিল। ইতিকাফের উদ্দেশ্য এটাই, সওয়াব মূল উদ্দেশ্য না, যে আমাদের সম্পর্ক মসজিদের সাথে হয়, মসজিদে একটু আসা যাওয়া বাড়াই দেয়, মসজিদের সময়টা একটু বাড়াই দেয়, এটা হলো উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আমল হলো সদকায়ে ফিতর আদায় করা। সদকায়ে ফিতর আদায় করা, আলহামদুলিল্লাহ অনেকে আপনারা দেওয়া শুরু করেছেন। সদকায়ে ফিতর দেওয়ার সময় হলো পয়লা রমজান থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত। এরপরে আপনি দিবেন, কিন্তু সদকায়ে ফিতর দিলে যে সওয়াবটা হতো সে সওয়াব পাওয়া যাবে না। এমনি সদকার সওয়াব হবে, কিন্তু সদকায়ে ফিতরের যে মূল সওয়াব সেটা পাওয়া যাবে না, ঈদের নামাজের আগে দিতে হবে। বাকি কত আগে দিবেন? আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, 1610 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি সদকায়ে ফিতর আদায় করতেন ঈদের 2 দিন আগে, কোন সময় 3 দিন আগে, এভাবে আছে 2 দিন বা 3 দিন আগে উনি সদকায়ে ফিতর আদায় করতেন, 2-3 দিন আগে। এখন আমাদের বুঝতে হবে এখানে মূল নিয়মটা, সদকায়ে ফিতর কেন দিচ্ছি, এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, 1609 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকায়ে ফিতর কেন দিচ্ছি? দুইটা উদ্দেশ্য। কয়টা? দুইটা। এক নম্বর, তুহরাতুল লিসাইমিন ওয়া তু'মাতুল লিল মাসাকিন। দুইটা উদ্দেশ্য এই হাদিসের মধ্যে আছে। তুহরাতুল লিসাইমিন মানে রোজার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আমরা যে রোজা রাখতেছি
কেউ বলতে পারবো না যে আলহামদুলিল্লাহ একেবারে আমার রোজাটা নিষ্কলুষ, হ্যাঁ, নিষ্কণ্ঠ, কোনো সমস্যা হচ্ছে না, কোনো গুনাহ হচ্ছে না, না সগীরা না কবিরা, সমস্ত গুনাহ থেকে আমি বিরত থাকতে পারতেছি, সগীরা কবিরা। কেউ বলতে পারবো? হয়ে যাচ্ছে ভুল ত্রুটি টুকটাক হয়ে যাচ্ছে। জামা কাপড় পরিধান করলে ময়লা লাগে, পরিধান করলে ময়লা লাগবেই, আর ময়লা লাগলেই যে জামা বাদ দিতে হবে এমন না, পরিষ্কার করতে হবে, এটাই নিয়ম। আমি আপনাদেরকে বলছি, সম্পদের যেমন জাকাত আছে, জাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। এলেমের জাকাত আছে, ওই জাকাতের দ্বারা এলেম পবিত্র হয়। শরীরের জাকাত আছে, ওই জাকাতের দ্বারা শরীর পবিত্র হয়। ঠিক তদ্রুপ রোজারও জাকাত আছে, রোজার জাকাত আছে। রোজার জাকাত কি? রোজার জাকাত হলো সদকায়ে ফিতির। রোজার জাকাত কি? সদকায়ে ফিতির। তোহরাতুন, তোহরাতুন মানে পবিত্রতা, এটা হাদিসের ভাষা। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। তোহরাতুন মানে পবিত্রতা, লিসাইমিন, রোজাদারদের জন্য। রোজাদারদের জন্য সদকায়ে ফিতর হলো ওই রোজার পবিত্রতা। তার মানে সদকায়ে ফিতর আদায় করবেন, এই রোজার মধ্যে টুকটাক যতটুকু ভুল ত্রুটি হয়ে গেছে, ওই সদকায়ে ফিতরের ওসিলায় আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিবেন, রোজাকে পাক সাফ করে দিবেন। তাহলে এটা আমাদের সবার দরকার কিনা? অবশ্যই দরকার। 2 নম্বর উদ্দেশ্য হলো তু'মাতুল লিল মাসাকিন। এক হলো নিজের রোজার পবিত্রতা, 2 নম্বর হলো গরিবদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। যে সামনে ঈদ আসতেছে, এই ঈদের আনন্দের জন্য শুধু ধনীদের না হয়, আমরা যারা টাকাওয়ালা আছি, ধনী আছি, শুধু আমরা আনন্দ ফুর্তি করলাম, গরিবদেরকে বাদ দিলাম না। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে সবাই যেন আনন্দের ভাগিদার হয়, খুশিতে ভাগিদার হয়, একসাথে সবাই আনন্দে মেতে ওঠে ঈদের দিন। উদ্দেশ্য হলো এইটাই। শুধু ধনী খুশিতে আত্মহারা হয়ে যাবে আর গরিবদের চোখে পানি থাকবে, এমন যেন না হয়। উদ্দেশ্য এইটাই। তো রোজার ঈদে সদকায়ে ফিতর দিবে, আর কুরবানি ঈদে কি দিবে? গোশত দিবে, গোশত দিবে। এই জন্য দেখেন, চিন্তা করতে হয়, এই যে গম এবং আটার হিসাব আছে না সদকায়ে ফিতরের মধ্যে, গম এবং আটা দিছে সদকায়ে ফিতর, আর কুরবানি ঈদের সময় দিতে হয় গোশত, 3/1 ভাগ। তাহলে এই ঈদে আপনি আটা দিলেন, হিসাব করে আটা বা গম দিলেন, এই আটা গম দিয়ে রুটি বানাবে, রুটি খাবে কি দিয়ে? তো ওই কুরবানি দিয়ে গোশত দাও। এই ঈদে তুমি যা দিছো, পরের ঈদে এবার গোশত দাও। তাহলে ওই ঈদেও দেওয়ার কথা আছে, এই ঈদেও দেওয়ার কথা আছে। তাহলে কুরবানি ঈদের জন্য একতরফা না হয়ে যায়, রোজার ঈদের জন্য একতরফা না হয়ে যায়, শুধুমাত্র ধনীদের না হয়। তা গরিবদেরকে সাথে নেওয়ার জন্য এই যে গরিব ধনীদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে। কুরবানি দিয়েও আল্লাহ তাআলা ধনীদেরকে নির্দেশ দিচ্ছেন তাদেরও খাওয়ার ব্যবস্থা করে। একাকা যেন তোমার একাকির জন্য তোমার খুশিটা না হয়, আনন্দ ফুর্তি না হয়, তাদেরকে সাথে নিবা। তো এখন দেখেন, আপনি গরিবদের যে উপকার করবেন সদকায়ে ফিতর দিয়ে, এই যে টাকাটা দিবেন, কবে দিবেন? ঈদের আগের দিন। ঈদের আগের দিন আপনি টাকাটা দিলেন, করবে কিসে? করবেটা কি? এগুলো চিন্তা করতে হবে, এগুলো চিন্তা করতে হবে। ঈদের আগের দিন রাতে টাকাটা দিলেন, বাজার করবে না সে? বাজার তো করবে। অনেক কিছু চিন্তা করতে হয়। আমি একজন ব্যক্তিকে একটা টাকা দিলাম, সে তার ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় কিনবে, সেমাই কিনবে, আরো বিভিন্ন ঈদের বিভিন্ন জিনিস কিনবে। তো সেজন্য সুন্দরভাবে আগে থেকে ভালোভাবে কিনে নিতে পারে, সবাই যেন একটু আনন্দে মেতে ওঠে, একটু খুশি হয় যে না ঈদের বাজার ঘাট হয়ে গেছে, চিন্তিত না থাকে। তো এই কাজটা করতে হবে। কবে করবেন? ঈদের 1-2 দিন আগে না, আগেই দিয়ে দেন। কিন্তু নিয়ম হলো, টাইম হলো আপনার ঈদের আগ পর্যন্ত টাইম, কিন্তু ঈদের আগ পর্যন্ত টাইম এর অর্থ এটা না যে আপনি ঈদের দিন সকালে দিবেন, আগেই দিয়ে দেন যাতে করে টাকাটা সে কাজে লাগাতে পারে। কারা দিবে সদকায়ে ফিতর? সদকায়ে ফিতর দিবে, জাকাত এবং সদকায়ে ফিতর কিন্তু এক না। ছোট বাচ্চাদের উপরে জাকাত ফরজ হয় না। সে যদি 100 কোটি টাকারও মালিক হয়, জাকাত ফরজ হবে না। 10 বছরের বাচ্চা, জাকাত ফরজ হবে না। 11 বছরের বাচ্চা সাবালক হয় নাই, জাকাত ফরজ হবে না। সে যদি অনেক সম্পদের মালিক হয়, সাবালক সাবালিকা হওয়া লাগবে, জাকাত ফরজ হবে না। কিন্তু সদকায়ে ফিতর ছোট যে একদিনের বাচ্চা, যে ঈদের দিন সকালে জন্মগ্রহণ করছে, ঈদের দিন সকালে জন্মগ্রহণ করছে, তারও সদকায়ে ফিতর দেওয়া লাগবে। তার পক্ষ থেকে তার পিতা দিবে, হ্যাঁ, তার পিতা তার পক্ষ থেকে। বাকি আপনার স্ত্রীটা আপনার দেওয়া জরুরি না, স্ত্রীটা স্ত্রী দিবে, আপনারটা আপনি দিবেন। এখন যদি আপনার স্ত্রী আপনাকে বলে যে আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন, যদি নির্দেশ দেয় বা বলে দেয়, অনুমতি দেয়, আপনি দিতে পারেন, কিন্তু জরুরি না।
যারটা সে দিবে, যার সম্পদ আছে, দেওয়ার মতো সামর্থ্য আছে, সে দিবে। বাকি গরিব যারা, তাদেরও দেওয়া ভালো, কারণ তারাও তো রোজা রাখে। গরিব গরিবকে দিল, এক গরিব আর এক গরিবকে দিল, ওই আবার সে তাকে দিল, প্রত্যেকের রোজাটা সুন্দর হয়ে গেল। জরুরি না সদকা ফিতর দিবে তো সাহেবের নেশাব। বাকি জাকাতের জন্য সম্পদ 1 বছর পূর্ণ হওয়া শর্ত। আমি একটা পার্থক্য প্রথম বললাম যে জাকাতের মধ্যে আপনার সাবালক হওয়া শর্ত, কিন্তু সদকা ফিতরের মধ্যে সাবালক হওয়া শর্ত না। আর একটা পার্থক্য হলো জাকাতের নেশাবের মধ্যে 1 বছর পূর্ণ হওয়া শর্ত, কিন্তু সদকা ফিতরের মধ্যে নেশাবের 1 বছর পূর্ণ হওয়া শর্ত না। আপনি ঈদের দিন সকালেও যদি ওই 2,30,000 টাকার মালিক হয়ে যান, পাওয়ার কথা ছিল না, পেয়ে গেছেন টাকা, তাহলে আপনার উপর সদকা ফিতর ওয়াজিব হবে, যদিও এই টাকার উপরে 1 বছর পূর্ণ হয় না। 1 বছর পূর্ণ হয় না, কিন্তু সদকা ফিতর ওয়াজিব হবে। জাকাত ফরজ হবে না, সদকা ফিতর ওয়াজিব হয়ে যাবে। যাও, তো আমরা আমাদের বাচ্চাদের যারা পিতা আছি, ছোট বাচ্চাদের পক্ষ থেকে আদায় করব, নিজেরটা আদায় করব, নিজের ঘরে যারা আছে পরিবারের সদস্য পারলে তাদেরটাও আমরা সদকা ফিতর আদায় করব। এই একটা হুকুম। আরো বিস্তারিত অনেক মাসলা মাসালা আছে, আপনারা এটা জেনে নেবেন, যেহেতু অল্প সময়ের মধ্যে সব মাসলা বলা সম্ভব না। আপনারা পরবর্তীতে যদি প্রয়োজন মনে করেন জেনে নেবেন ওলামাদের থেকে। আর আরেকটা বিষয় হলো আমাদের দানের কাজটা বাড়াতে হবে। অনেক দুর্বলতা, আফসোসের বিষয় এটা। দান সদকা খুবই কম হচ্ছে, দান সদকা খুবই কম হচ্ছে। আরব দেশগুলাতে আপনারা যারা হজে গেছেন, বিশেষ করে অন্য দেশ বাদ দেন, আরব দেশে তো সবাই তো সব দেশে সফর করতে পারে না। বিভিন্ন আরব দেশগুলাতে, এই জর্ডান বলেন, দুবাই বলেন, তারপরে ওমান, ইয়ামেন, এই সমস্ত দেশে আমার নিজে দেখা, আপনারা অনেকে দেখছেন। বাকি যারা দেখেন নাই, কমপক্ষে হজে গেছেন যারা, তারা তো দেখছেন সচক্ষে, যে যারা বড় বড় ধনী মানুষ, যারা সম্পদশালী, যারা, তারা কিন্তু কর্মচারী দিয়ে খেদমত করে না, তারা নিজেরা খেদমত করে। দেখছেন আপনারা, ইফতারি করতে বসে নিজেরা দশটাখানা বিছাচ্ছে। সে নিজে ধনী মানুষ, টাকাওয়ালা, সে নিজে একটা গরিব মানুষের সাহায্য করতেছে, নিজে খাবারটা তার হাতে তুলে দিচ্ছে, এবং শান্তি বোধ করতেছে, আরাম বোধ করতেছে, সম্মান বোধ করতেছে। একটা মানুষের আমি খাওয়াতে পারলাম, একটা রোজাদারের মুখে আমি একটা লোকমা দিতে পারলাম, একটা হাজিরে আমি একটা কিছু খাবার দিতে পারলাম, একটা নামাজিরে আমি খাওয়ালাম। রোজা রাখুক বা না রাখুক, তারা খাওয়ায় সবাইকে। ওই ইফতারির ওই দশটার মধ্যে সবাইকে বসায়, সবাইকে খাও, নিজেরা খেদমত করে। মোটা মানুষ নড়তে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, আপনারা দেখছেন, অবশ্যই দেখছেন, দেখার কথা। তারপরও ওইভাবে খেদমত করতেছে। আমাদের মধ্যে এই গুণগুলো আছে। আমরা একটু টাকা পয়সা কোন রকম একটু হইলেই হয়, তার আর খুঁজে পাওয়া যায় না সামনে। তুই এরে বল, ও আবার আরেকজনকে বলতেছে। 2-3টা স্টেপ পার হওয়ার পরে একবার চৌকিদার যে নাইট গার্ড, তারে লাগাই দিয়েছে খেদমতে। উনি কোনো কায়দা মানুষের সামনে যাবে না, টাকাওয়ালা যে। এগুলো তো অহংকারী। খেদমত করতে হবে, খেদমত করতে হবে। যত বেশি দান সৎকার করবো, অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে, আমাদের মধ্যে বিনয় আসবে, তাওয়াজু আসবে, আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে, ধনী গরিবদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, মহব্বত ভালোবাসা আসবে, চোখে পানি আসবে। আজকে আমার ভাইরা দেখেন, আমরা হাত তুলি, মুনাজাতে হাত, চোখে পানি আসে না। কেন আসে না বলেন, কেন আসে না? চোখে পানি আসার একটা অন্যতম রাস্তা হলো, আপনারা পরীক্ষা করে দেখেন, গরিবের পাশে দাঁড়ান, গরিবের মাথায় হাত রাখেন, গরিবের একটু খাওয়ান, নিজ হাতে খাওয়ান, এরপরে হাত তোলেন, দেখেন চোখে পানি আসে কিনা। অবশ্যই চোখে পানি আসবে। আমি ইমাম সাহেব আপনাদের আমি বলতেছি, মসজিদে বসে বলতেছি, পরীক্ষা করে দেখেন। গরিবের মাথায় হাত রাখবেন, নিজ হাতে কাপড়টা পরিধান করাই দেন, নিজ হাতে খাওয়াই দেন, এরপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার এই আমলটা কবুল করে নেন। দেখেন চোখে পানি আসে কিনা। চোখে পানি আসে না, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস আসছে, গল্প না, 86টার হাদিস, মুসলিম শরীফের হাদিস, 7203 নম্বর হাদিস, 7203 নম্বর হাদিস। আসমান থেকে আওয়াজ আসতেছে, আসমান থেকে আওয়াজ আসতেছে, অমুক মেঘ, একটা মেঘ, আকাশ একটা মেঘ, ওপরে মেঘের থেকে আওয়াজ আসতেছে, এই অমুকের বাগানে পানি দাও। একটা লোক শুনছে এটা আওয়াজটা, কি কয়, মেঘের থেকে আওয়াজ আসতেছে, অমুকের বাগানে পানি দাও, নাম ধরে বলতেছে, অমুকের বাগানে পানি দাও। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হলো, পানি পড়তেছে এক জায়গায়, চলে যাচ্ছে আরেক দিকে। তো যে আওয়াজটা শুনছে, সে ওই পানি বরাবর যাচ্ছে সামনের দিকে। কোথায় যাচ্ছে পানিটা দেখি, আসমান থেকে আওয়াজ আসছে, অমুকের বাগানে পানি দাও। এই পানিটা কোথায় যাচ্ছে দেখবো। এটা কিন্তু হাদিস, মুসলিম শরীফের হাদিস, 7203 নম্বর হাদিস। নবীজি বলছেন,
লোকটা যাইতে যাইতে দেখে একটা ক্ষেত, ক্ষেতের মধ্যে একজন কোদাল দিয়ে মাটি কাটতেছে, তার ক্ষেতেই পানিটা চলে গেল, সব পানিগুলো। এই লোক ওই কৃষককে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? সে যে নামটা বললো ঠিক এই নামটাই আসমান থেকে সে শুনছে, মেঘ থেকে। পরে বলছে, ভাই আমি তো অবাক হয়ে গেছি। কেন, কি অবাক হলেন আপনি? এই মেঘ থেকে আপনার নাম ধরে আওয়াজ আসছে যে অমুকের খেতে পানি দাও, অমুকের বাগানে পানি দাও। আপনি কি আমল করেন যে আল্লাহ তাআলা আপনার জন্য খেতে পানির ব্যবস্থা করে দিচ্ছেন? শুধু আপনার জন্য আল্লাহ পানির ব্যবস্থা করতেছেন, কি আমল করেন আপনি? তখন ওই কৃষক, গরিব মানুষ, সে বলতেছে, ভাই আমার এই খেতে যে ফসল হয় আমি 3 ভাগ করি, আমার টোটাল ফসলটা আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি বীজ হিসাবে রেখে দেই, পরবর্তীতে আবার চাষাবাদ করা লাগবে বীজ হিসাবে। আর 1 ভাগ আমি আমার পরিবারে ব্যবহার করি, আমার বাচ্চাদের পিছনে আমি এটা খরচ করি। আর 1 ভাগ হলো আমি পুরোটা সৎকা করে দেই। 3 ভাগের 1 ভাগ আমি সৎকা করে দেই, গরিবদের পিছনে বিলিয়ে দেই। আর 1 ভাগ পরিবারে খরচ করি, আর 1 ভাগ বীজ হিসাবে রেখে দেই। ব্যাস, এইটাই আমার আমল। দেখেন, সম্পদের একটা অংশ সে সৎকা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য কিভাবে সুন্দর ব্যবস্থা করতেছেন। আজকে আমাদের অভাব আর বিপদ শেষ আছে কোন? লক্ষ লক্ষ টাকা জমা করতেছে, মুহূর্তের মধ্যে নেই। একটু খরচ করতে হবে। বুখারী শরীফের হাদিস, কত হাদিস আছে, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। এরপর আরেকটা হাদিস আছে 1374 নম্বর হাদিস। দুইটা হাদিস একসাথে বলি আমি। প্রত্যেক দিন সকালে 2টা ফেরেশতা আসে, আসার পরে বলে, 2টা ফেরেশতা প্রত্যেকদিন সকালে আসে, মা মিন আবদিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানি ইয়াকুলুল আহাদুহুমা। প্রত্যেকদিন সকালে 2টা ফেরেশতা জমিনে আসে, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ যারা দান করে, সদকা করে, যারা ব্যয় করতেছে, টাকা খরচ করতেছে, আল্লাহ এদের সম্পদকে আপনি আরো বাড়ায় দেন। আল্লাহুম্মা আমসিক, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যারা সম্পদকে জমা করতেছে, আল্লাহ যারা সম্পদকে জমা করতেছে, এদের সম্পদকে আপনি নষ্ট করে দেন। বুখারীর হাদিস, 1374 নম্বর হাদিস, 1374 নম্বর হাদিস। আর এক হাদিস বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক উনফাক আলাইক, তুমি খরচ করো, তুমি খরচ করো, আল্লাহ তাআলা তোমার উপরও খরচ করবেন। তুমি খরচ করো, আল্লাহ তাআলা তোমার উপরে খরচ, সম্পদ বাড়বে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার সাথে খরচ করেছে, প্রতিযোগিতার সাথে। আমি অবাক হয়ে যাই কি পরিমাণ খরচ করেছে। মৃত্যুর সময় কোটি কোটি টাকা রেখে গেছে। খরচ করতে করতে ফকির হয় নাই, খরচ করতে করতে ধনী হয়ে গেছে। এক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আমি ওনার জীবনের মধ্যে দেখছি যে উনি শুধুমাত্র নবীজির স্ত্রী ছিলেন 9 জন, ইন্তেকালের আগ পর্যন্ত। এই 9 জনের পিছনে ওনার জীবনের মধ্যে লিখছে 62 লক্ষ টাকা খরচ করছে উনি একা। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবা নবীজির স্ত্রীদের পিছনে কত খরচ করেছেন? 62 লক্ষ টাকা খরচ করেছেন। অথচ উনি ইন্তেকালের সময় এক জায়গায় লিখছে 130 কোটি টাকা, আর যা লিখছে না 130 কোটি না, কয়েকশো কোটি টাকা রেখে গেছেন। কয়েকশো কোটি টাকা উনি রেখে গেছেন। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ সম্পদশালী ছিলেন, উদার ছিলেন। তবুকের যুদ্ধে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যা খরচ হবে 3 ভাগের 1 ভাগ আমার, আমার জন্য যা খরচ হবে এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ আমি দেব। 940টা উট দিচ্ছেন একা। কয়টা? 940টা উট। এক একটা উট মানে একটা ট্রাক। সহজ বাংলায় বললাম আমি, আমাদের দেশীয় ভাষায়। একটা উট মানে একটা পিক আপ বলতে পারেন বা একটা ট্রাক বলতে পারেন। 940টা উট দিচ্ছেন নিজে একা, 60টা ঘোড়া দিচ্ছেন একা, এবং 12,000 দিনার দিচ্ছেন। 12,000 দিনার মানে কয়েক কোটি টাকা। 12,000 স্বর্ণের আশাফিকে দিনার বলা হয়। 12,000 দিনার, কয়েক কোটি টাকা দিচ্ছেন উনি যুদ্ধের ময়দানে, তবুকের যুদ্ধে। এক ওসমান রাদিয়াল্লাহু আনহু। মদিনাতে একটা কুয়া, কুয়া লাগবে, মিষ্টি পানি লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা কুয়া লাগবে, মানুষের পানির ভালো যাতে ব্যবস্থা হয়। এক ইহুদি বিক্রি করবে। কত দাম? তো বলছে 36,000 দিরহাম। 36,000 দিরহাম, 35,000 দিরহাম, বাংলাদেশ টাকায় 48,000 কত, 48 লক্ষ থেকে একটু বেশি হয়। আমি হিসাব করেছি এগুলা। 35,000 দিরহাম দিয়ে হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই কুয়াটা কিনছেন, মদিনাবাসীর জন্য অক্ষ করে দিয়েছেন, যাও এগুলো সব তোমাদের, তোমরা ইচ্ছা মতো ব্যবহার করো। 48 লক্ষ টাকা দিয়ে ওই কুয়াটা খরিদ করছে ওসমান রাদিয়াল্লাহু আনহু।
অথচ ইন্তেকালের সময় কোটি কোটি টাকা রেখে দুনিয়া থেকে বিদায় নিছে সন্তানদের মধ্যে। উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ওনাদেরকে গরিব করে নাই, সম্পদ দেওয়ার কারণে ওনার অভাবই হয় নাই, সম্পদ আল্লাহ আরো বাড়াই দিচ্ছেন, আরো বাড়াই দিচ্ছেন। আমার ভাইরা, যেখানে মানুষের সম্পদ খরচ হয় সেই জায়গার প্রতি মানুষের মহব্বত হয়, এটা মাথায় রেখেন। সেই জায়গার প্রতি মানুষের মহব্বত হয়। মসজিদের প্রতি মহব্বত কার হবে? যে মসজিদে খরচ করে। মাদ্রাসার প্রতি মহব্বত কার হয়? যে মাদ্রাসায় খরচ করে। হুজুরদের প্রতি মহব্বত কার হয় বলেন? যে হুজুরদের পিছনে খরচ করে। যে হুজুরদের খাওয়ায় সে কখনো খোটা দেয় না, এটা মাথায় রাখবেন। ও হুজুরা লোকের বাড়ি খায়, এর ওর বাড়ি খেয়ে বেড়ায়, কারা বলে কথা? যে কখনোই হুজুরকে খাওয়ায় নাই তারা এই সমস্ত কথা বলে। যারা হুজুরকে খাওয়ায় তারা এই ধরনের কথা বলে? কখনো তারা এই ধরনের কথা বলে না। তারা এই কথা বলে না, তারা আরো খুশি হয়, আলহামদুলিল্লাহ আমি আজকে ধন্য যে হুজুর আমার মেহমান হয়েছে। কতদিন আশায় ছিলাম যে হুজুরকে একটু মেহমানদারি করব, পাওয়াই যায় না, আজকে আসছে, খুশি হয়। আর যারা খাওয়ায় না, আপনারা তো লোকের বাড়ি বাড়ি খান, তোমার বাড়ি কয়দিন খাইছে? লোকের বাড়ি বাড়ি খায়। যাও, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য সবকিছু বিলাই দিয়েছেন। ইসলামের তবুকের যুদ্ধে উনি সব নিয়ে আসছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আমি 3 ভাগের 1 ভাগ, আর আবু বকর সিদ্দিক পুরোটাই নিয়ে আসছেন। ইসলামের যখন কোনো জায়গায় কোনো সমস্যা হতো, ইসলামের কখনো কোনো সমস্যা দেখা দিত, উনি সবচেয়ে বেশি পেরেশান হতেন। কে? আবু বকর সিদ্দিক। উনি এর কথা বলতেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন দুনিয়া থেকে মিটে যাবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। হয় আমি মরে যাব, নতুবা ইসলাম জিন্দা হবে। উনি এ কথা কেন বলতেন? যে ইসলামের জন্য ওনার কুরবানি ছিল বেশি, ত্যাগ ছিল বেশি। এই জন্য আমার ভাইরা, আপনারা যারা খরচ করতেছেন ঠিক আছে, করতেছেন যে না একবার করতেছেন না এমন না, করতেছেন ঠিক আছে, বাকি এটা অবাক করার মতো অনেকটা, অনেকটা অবাক করার মতো। এই ঢাকার মানুষ আপনারা, আমি তো সাইড এলাকার নতুন আসছি ঢাকায়, আমি এটা কল্পনাও করতে পারি নাই যে এরকম হবে। আর একটু বেশি হওয়ার কথা ছিল, আমি তো আপনাদের ওরকম সাজগোজ করে কথা বলতে পারি না। আর পেশাদার মানুষও না, মানুষের পকেট থেকে যে কোনো কায়দায় ফুসলাই ফাসলাই ওরকম না। কোরআন হাদিস দিয়ে 2-4টা কথা বলি, তারপরও আমার মনে হয় যতটুকু হচ্ছে আপনারা দিচ্ছেন, আর একটু বাড়ানো ভালো হবে। এটা আপনাদের জন্য ভালো, আমাদের জন্যই ভালো। যত দিব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের তত বেশি সম্পদের মধ্যে বরকত দিবেন, এটা পরীক্ষিত আমল। নবীজি বলছেন, আল্লাহ বলছেন। আমি একটা ঘটনা বলে শেষ করতেছি। এই কথাগুলো আমি একটু পরে বলবো মনে করেছিলাম, তা আগেই বলে দিচ্ছি, সেই একই সময় লাগতেছে। একটা ঘটনা বলে শেষ করতে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানে। সুলাইমান আলাইহিস সালামের জমানে এক ব্যক্তির খারাপ স্বভাব ছিল। সে ওই পাখি ডিম পারতো, আর সে ওই ডিমটা নিয়ে ভেজে খেয়ে নিত। ডিম পারলে সে ডিমটা নিয়ে খেয়ে নিত। প্রত্যেকদিন সে চেক করে ডিম পারছে কিনা। ডিমে পাখি আপত্তি জানাইছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা জানতেন। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন দাবি জানাইছেন যে এই ব্যক্তি আমার উপর জুলুম করতেছে, আমার ডিমগুলো খেয়ে নিচ্ছে, তো সুলাইমান আলাইহিস সালাম তাকে নিষেধ করেছে, শুনে নাই, তারপরেও খায়। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা জিনকে নির্দেশ দিয়েছেন যে এইবার যখন গাছে উঠবে তাকে গাছ থেকে ফেলাই দিবা, যেন হাত পা ভেঙে যায়, গাছ থেকে তারে ফেলাই দিবা। ভালো। এখন এ ডিম পাড়ার জন্য পরবর্তী দিন উঠবে, তার আগে তার কাছে কিছু খাবার ছিল। রাস্তা দিয়ে গরিব মানুষ যাচ্ছে, তো মনের মধ্যে হঠাৎ করে চোর হলো, দয়া তো থাকতেই পারে, তো ওই গরিবের কাছে যে খাবারটা ছিল ওই গরিবের দিছে, পিকুক মতো লাগছে। তো ভাই তুমি এটা নাও, এটা খাও। সে চলে গেল। তো গাছে উঠছে, গাছে উঠে পাখি সে ডিম নিয়ে চলে গেছে। পরে সে আবার ডিম নিয়েছে, পাখি তো আবার আপত্তি জানিয়েছে, কই তো কিছুই তো হলো না, সে আবার ডিম নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকছেন, তোমরা তো কিছুই করলে না। তখন জিনরা বলতেছে যে এ যখন গাছে উঠছিল, আমরা এর যে ধরবো তার আগে 2জন ফেরেশতা এসে আমাদেরকে গাছের থেকে ফেলাই দিছে, আমাদেরকে গাছের থেকে ফেলাই দিছে। কি জন্য? যে এই ব্যক্তি যে একটু সৎকা দিছে, দান করছে, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে হেফাজত করছে। এই সৎকা দ্বারা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছে ঘটনা। সৎকা দ্বারা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কিভাবে করেন আমি হাদিস থেকে বলছি, সৎকা দ্বারা কিভাবে আল্লাহ হেফাজত করেন এই ঘটনা থেকে ওটা শিক্ষা। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদে, এরপর আপনারা আমি তো এই মসজিদে প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বর্তমান মসজিদের কমিটি যারা আছেন
আমি খুবই খুশি এনাদের উপরে যে আমাকে বলে না কালেকশনের জন্য আপনাদের কাছে দাবি জানানো, এই পর্যন্ত আমাকে তো বলেই নাই। আমি হাতে গোনা মোনা 2-3 দিন বলছি সম্ভবত আমি আমার বিষয় নিয়েই কথা বলি। তারপরে রমজান মাসে একটা বড় খরচ আপনারা জানেন, বিভিন্ন লাইনে খরচ আছে, আমি সব ভেঙে চলে বলতেছি না, আপনারা জানেন রমজান মাসে একটা ব্যাপক খরচ আছে, মসজিদের পিছনে খরচ আছে সারা বছর। সারা বছর তো আপনাদের বলা হয় না, চাওয়া হয় না, চাওয়া হয় না, বলাও হয় না। এই রমজান মাসে একটু মাঝে মধ্যে বলা হয়, চাওয়া হয়। আর অল্প কয়টা দিন আছে মাত্র রমজানের, 27 রমজানের পরে তো এত ভাইদের পাওয়া হয়তো যাবে না। এই জন্য আর 2-4টা দিন যা আছে, বিশেষ করে আজকের দিন সহ, তা আমরা একটু মন থেকে উদার মনে ইনশাআল্লাহ প্রত্যেকেই আল্লাহর দিকে তাকাই, আল্লাহর জন্য ইনশাআল্লাহ খরচ করি, মসজিদে দান করি। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।